অসাধারণ হাতার এবং কি সালোয়ারের নিচে আপনারা এই সুন্দর ডিজাইনটা করতে পারেন কিংবা হাতার ক্ষেত্রে করতে পারেন। তো আজকের এই ডিজাইনটা কিভাবে আপনারা করবেন, এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন আশা করি আপনি সহজেই শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে যে আপনাদের যে ডিজাইনটা করে দেখাবো এটা কিন্তু আপনার হবেই এক নিয়মেই কিন্তু আপনার হাতাটা তৈরি করতে পারবেন কিংবা পায়জামার যে নিচে যে আমি কাজটা করব বা ডিজাইনটা করব এটা কিন্তু আপনারা শেখানো করতে পারেন। ঠিক আছে, তো প্রথমে এটা করার আগে এরকম আমি পেপার পেস্টিং দিয়ে আগে বসিয়ে নিয়েছি। দেখুন এখানে পেপার পেস্টিং দিয়ে বসিয়ে নিয়েছি। এখন পেপার পেস্টিংটা আপনারা সুতার দোকানে কিন্তু এবিলিসিটি পেয়ে যাবেন, সেখান থেকে পেপার পেস্টিং নেওয়ার পরে এই যে এখানে কিন্তু আমি পুরা 1.5 ইঞ্চি মানে 1 ইঞ্চি 2 পয়েন্ট কম এদিকে যতটুকু লম্বা মানে 15 ইঞ্চি লম্বা যে পায়ের মুখটা এতটুকু করে আমি কিন্তু আয়রন করে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এটা আমরা প্রথমে এটা দিয়ে শুরু করব, তারপরে বাকি কাজটা করব। তো এটা কিভাবে আমি করব দেখুন, এই যে এখানে কিন্তু আমি যে কাপড়টা বাড়তি রেখেছি এটা কিন্তু আমাকে প্রথমে এইভাবে বসাতে হবে। বসানোর পরে জাস্ট এই নিচ দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। ঠিক, এখন আমি যেটা করব দেখুন, এভাবে আমাকে প্রথমে একটা ডলা দিতে হবে। প্রথমে আয়রন দিয়ে ভাঁজ করে নিয়েছি, এখন জাস্ট আমাকে এভাবে প্রথমে আমাদের এই কিনার দিয়ে সেলাই দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু মানে সেলাই দেওয়ার পরে আমি কিন্তু এটা ভাঁজ করে করে এই দেখুন এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ দিয়ে এখন কিন্তু এই ঠিক কিনার দিয়ে আমাদেরকে কিন্তু এখন সেলাইটা দিতে হবে। ঠিক আছে, একই সিস্টেমে কিন্তু আপনারা সবাই এই কিনার দিয়ে সেলাইটা দিবেন। তো লাগিয়ে ফেললাম, এখন আমাদের বাকি কাজটা করতে হবে। এখানেও কিন্তু আগে যেভাবে আমি যে কাগজ পেস্টিংটা লাগাইছি এটা কিন্তু আগে মানে 1.5 ইঞ্চি, এটা কিন্তু পুরো 1 ইঞ্চি পরিমাণে আমি চ্যাপটা এবং কি এটা রাউন্ডটা নিয়েছি 17 ইঞ্চি। ঠিক আছে, তো 17 ইঞ্চি এবং কি চ্যাপটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি নেওয়ার পরে এই কাপড়টা, এখন আপনার প্রশ্ন থাকতে পারে এই কাপড় কেন, এটা হচ্ছে আপনাদের 3 পিসের যে কাপড়টা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার পেপার পেস্টিংটা ঠিক এভাবে আপনারা কাটিং করবেন। তো কিন্তু একই সিস্টেমে আমাদের এইভাবে এক পাশ দুই পাশে কিন্তু ভাঁজ দিয়ে আমাদের সেলাই দেওয়া যাবে না, আমাদের এক পাশটা এভাবে ভাঁজ দিয়ে আমরা একটু ঘষে নিব। ঘষে নেওয়ার পরে বা আপনারা কিন্তু এটা আয়রন করেও নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রথমে কোথায় দিবেন এটা আপনাকে আগে ম্যাচিং করে সেটিং করতে হবে। সেটা হচ্ছে ধরেন আমার এতটুকু ফাঁকে, ধরুন এতটুকু এই জায়গায় থাকবে, এখানে একটা আমাকে মার্ক করতে হবে। মার্ক করার পরে এতটুকু সিস্টেমে থাকবে। ঠিক আছে, এতটুকু সিস্টেমে থাকবে, এখানে কিন্তু আমাদের ডিজাইনটা থাকবে 2.5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি নিব, 2 ইঞ্চির 2 পয়েন্ট কম। তো এই সিস্টেমে কিন্তু আমরা এই মার্কটা দিব। ঠিক আছে, এই মার্কটা আমরা এভাবে প্রথমে এই মার্কটা দিচ্ছি এবং কি পরে এই মার্কটা দিচ্ছি। দেওয়ার পরে যে মার্কটা দুটো থাকলো এই মার্কে আমাদের, তো এখান থেকে আমাদের নিচ থেকে কিন্তু 2.5 ইঞ্চি হলো, তা এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি। তো এই সিস্টেম করে এখন আমি কিন্তু মার্কটা টেনে নিব। তো এখন যেটা আপনাদের করতে হবে যে এই যে একটা আপনাদেরকে নিতে হবে, এখন এইটা একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এখানে একটা আমাদের এভাবে একটা চিহ্ন দিতে হবে। এই যে আমি চিহ্ন দিলাম, ঠিক এখানেও আমাদের একটা এভাবে ভাঁজ করার পরে আমরা কিন্তু একটা চিহ্ন দিব। ঠিক আছে, এই যে এভাবে আমি একটা চিহ্ন দিলাম। জাস্ট আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এই যে এইভাবে যে ধরবো, ধরার পরে এই যে চিহ্নটা যে দিলাম এই চিহ্ন অনুযায়ী আমাদের আরেকটা মার্ক দিতে হবে। এই যে এই চিহ্ন অনুযায়ী আমাদের আরেকটা মার্ক দিতে হবে, এদিকেও আমাদের আরেকটা চিহ্ন অনুযায়ী আমাদের মার্কটা দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে এই মার্কে আমাদের আরেকটা মার্ক করতে হবে। জাস্ট এখন আমাকে যেটা করতে হবে এই যে এই চিহ্নর উপরে এই মার্কটা বসাতে হবে, এই চিহ্নের উপরে এই মার্কটা বসাতে হবে। ঠিক আছে, তো এই চিহ্নের উপর এবং এই চিহ্নের উপর মার্কটা বসানোর পরে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের পেস্টিংটা যে গোড়াটা আছে এই গোড়ার পেস্টিংয়ের গোড়ার উপর দিয়ে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে যাতে পেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে। ওকে, এখন আমরা সেলাই দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাই দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু সেলাই দিলাম। দেওয়ার পরে এখন আপনাদের এই যে জাস্ট দেখুন আমি কিন্তু এভাবে সুন্দরভাবে বসিয়ে নিব। ঠিক আছে, আপনাকে ঠিক একইভাবে সুন্দরভাবে এভাবে বসাতে হবে। এই সিস্টেমে কিন্তু আমাদের
অপর পাশটাও করতে হবে। সেটা কিভাবে? এই যে অপর পাশটা আমাদেরকে কিন্তু এই যে একই নিয়মে আমাদের এভাবে প্রথমে চিহ্ন চিহ্ন দিতে হবে। এই যে এভাবে আমি চিহ্ন দিচ্ছি, একই সিস্টেমে এটাও কিন্তু আমাদের চিহ্ন এভাবে ধরে চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার পরে আমি হাফ ইঞ্চিরও কম মানে 2 পয়েন্টের এই পাশে আমি একটা চিহ্ন দিচ্ছি, এ পাশেও একটা চিহ্ন দিচ্ছি। চিহ্ন দেওয়ার পরে জাস্ট আমি কিন্তু এই 2 পয়েন্ট আমি নিচের দিকে কিন্তু বেশি একটা ফাঁকা রাখবো না। তাই আমাকে যেটা করতে হবে, এই যে এভাবে জাস্ট আমাকে বসিয়ে এই গোড়া দিয়ে সেলাই দিতে হবে। ঠিক আছে, এই যে গোড়া দিয়ে সেলাই দিতে হবে। এখন আমি কিন্তু একই সিস্টেমে কিন্তু আমি গোড়া দিয়ে সেলাই দিব। এই যে এখন আমি কিন্তু এই যে দেখুন সেলাই দেওয়ার পরে এটাও কিন্তু এভাবে একই সিস্টেমে কিন্তু আমি এভাবে ভাঁজ করে নিব। দেখুন এখানেও আমার জাস্ট একটা পাইপিনের মতো কালো কাপড়টা থাকবে, আমি কিন্তু এখানে বেশি দিব না। ঠিক আছে, এই যে এতটুকু গ্যাপ কিন্তু এখন আমাদের থেকে গেল। এখন আমাদের এই গ্যাপে কিন্তু আমাদের এখন মানে যে লুপটা আমি দিতে যাচ্ছি সেই লুপটা কিন্তু এই গ্যাপের মধ্যে হবে। ঠিক আছে, দেখুন এখন অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন আমাদের পাইপিংটা দিচ্ছি, এই পাইপিং দিয়ে কিন্তু আমাদের এটা মানে পেডিকোটের ফিতা যেমন আমরা করে তৈরি করি, সেই পেডিকোটের ফিতার মতোই আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, গেলে আমাদের এখানে 1.5 ইঞ্চি পরিমাণ করে আমাদেরকে কিন্তু এখানে লম্বা করে কাটিং করে নিতে হবে, 1.5 ইঞ্চি পরিমাণ করে। তো অবশ্যই আপনি যদি আয়রন করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। আমি কিন্তু আয়রন করে নিব, জাস্ট আপনাকে ধারণা সিম্পলটা দেখাচ্ছি। দেখুন এভাবে একটা ভাঁজ দিয়ে আমরা কিন্তু এভাবে ডলে নিব। ঠিক আছে, আরেকটা আমাদের ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরেই কিন্তু আমাদের সেলাই দিতে হবে। ঠিক আছে, এভাবে ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমি এখন সেলাই দিব। আপনারা ঠিক একইভাবে সেলাইটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। পেটিকোটের ফিতা যেমন ঠিক তেমনই কিন্তু আপনার পেটিকোটের ফিতা তৈরি করার পরে এখন আমাদের এখানে আরেকটা করণীয় আছে। সেটা হচ্ছে ঠিক মিডিলে আমাদের আরেকটা চিহ্ন দিতে হবে। এই ফিতাগুলো কেটে নিতে হবে। ফিতাটার পরিমাণ আমাদের পুরা 3 ইঞ্চি করে আমাদের ফিতাটা কাটিং করে নিতে হবে। ঠিক আছে, পুরা 3 ইঞ্চি করে আমি ফিতাটা কাটিং করব। আপনারা কাটিং করছি। ঠিক আছে, একইভাবে আপনারা 3 ইঞ্চি করে কাটিং করবেন। কাটিং করার পরে আমি কিন্তু 1 ইঞ্চি পর পর মার্ক করছি। আপনারা ঠিক একই নিয়মে কিন্তু 1 ইঞ্চি পর পর আপনারা দিবেন। ঠিক আছে, আমি এই যে 1 ইঞ্চি পর পর কিন্তু এই যে মার্কটা দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে 1 ইঞ্চি পর পর আমরা মার্ক দিব। তো সম্মানিত ভিউয়ার্স, এখন এই যে এই মার্কটা আছে ঠিক একদম সোজা করে কিন্তু আমাদের দিতে হবে, কোনো বাঁকা থাকা যাবে না। ঠিক আছে, এই যে এই মার্কটা আমি যেখানে দিছি ঠিক সেই অনুযায়ী কিন্তু আমাদের এই মার্কগুলো করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের যেটা করতে হবে ঠিক এইভাবে আমাদের এইভাবে প্রথমে একটা ভাঁজ দিতে হবে এবং কি এইভাবে তারপরে দ্বিতীয় ভাঁজটা এভাবে দিতে হবে। দেওয়ার পরে যে কোণাটা হলো মানে আপনাদের তীর যেরকম কোণা হয় ঠিক ঠিক একই নিয়মে আমাদের এই ভাঁজটা এরকম করে দেওয়ার পরে এখন আমাকে জাস্ট এই যে এটা ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমাদের এই যে মাঝখান প্লেজে যে আমি চিহ্নটা দিয়েছি, চিহ্ন থেকে প্রায় আমাকে 1 থেকে 1.5 সুত মানে 1 থেকে 1.5 সুত একটু ফাঁকা রাখতে হবে, মানে নিচের দিকে রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে রাখার পরে কিন্তু আমি উপর দিয়ে জাস্ট সেলাই দিয়ে দিব। তো উপর দিয়ে সেলাই দেওয়ার পরে এখন আমাকে 1 ইঞ্চি পর পর কিন্তু এভাবে আমাকে এই যে মোড়ানো থাকবে, আপনারা করে রাখবেন। করে রাখার পরে কিন্তু জাস্ট আমাকে এইভাবে 1 ইঞ্চি পর পর কিন্তু আমাকে অবশ্যই মানে এটা এভাবে ঢুকিয়ে আমাকে সেলাই দিতে হবে। ঠিক আছে, একইভাবে কিন্তু আমরা মানে বেশি মোটাও থাকবে না, বেশি চিকনও থাকবে না, সবগুলা লুপ যাতে এক সমান হয় সেই দিকে আপনারা দেখার একটু চেষ্টা করবেন। এটাও একইভাবে এভাবে আমাদের বসাতে হবে। বসানোর পরে কিন্তু জাস্ট আমাদের যেটা করতে হবে এটা যেখানে আছে ঠিক মানে একই সিস্টেমে করে আমাদেরকে কিন্তু এটা লাগাতে হবে।
একটা নিচে একটা উপরে এরকম করলে কিন্তু আপনাদের জিনিসটা ভালো হবে না। এটা আপনার আমাদের এই লুপটা ঠিক এভাবে একই সিস্টেমে এভাবে বসানোর পরে দেখুন এখানে যে বসানোর পরে কিন্তু এখানে কিন্তু একটু মানে আপনার একটা পুঁতি রাখার একটা জায়গা রাখতে হবে। পুঁতিটা রাখার জায়গা আপনাদের যতটুকু প্রয়োজন, যে আমাদের তো একটা আইডিয়া অবশ্যই আছে যে পুঁতিটা কতটুকু রাখার দরকার, সেই অনুযায়ী আমাকে এখানে একটা ফাঁকা রাখার পরে কিন্তু আমাদের এখন সেলাইটা দিতে হবে। ঠিক আছে, এই যে এখন আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। তো এখানেও আসার পরে একই সিস্টেমে কিন্তু আমি খালি জাস্ট পুঁতিটা রাখার মতো অপশন রেখে কিন্তু এখন আমি সেলাই দেব। এভাবে আমি কিন্তু এভাবে পুঁতিটা জাস্ট রাখার অপশন রেখে কিন্তু এখন আমাকে জাস্ট এভাবে ভাসিয়ে দিতে হবে। ভাসিয়ে দেওয়ার পরে কিন্তু জাস্ট এখন আমি যে যে জায়গাটা ফাঁকা করতেছি, এই ফাঁকাটা কিন্তু পরবর্তীতে আমি যখন পুঁতিটা ব্যবহার করব তখন কিন্তু জায়গাটা পূরণ হয়ে যাবে এবং কি দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু দুপাশে কিন্তু দেখুন সেলাইটা দিয়েছি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের যেটা করতে হবে, আপনি যদি চান যে আমি এই সিস্টেমে রাখবো তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই সিস্টেমে রাখলে আপনার এই অনেক সময় এটা এই সিস্টেমটা এইরকম ভেল্টিয়ে যেতে পারে। তাই অবশ্যই এখানে আমি যে ফাঁকাটা রাখছি এখানে অবশ্যই আমাদের পুঁতিটা লাগাতে হবে। এখন পুঁতিটা আমি কিভাবে লাগাবো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনি কিভাবে লাগাবেন এটা কিন্তু যারা মহিলারা দেখছেন তারা কিন্তু হাত ছুঁয়ের মাধ্যমে কিন্তু এই পুঁতিটা আমাদের এখন লাগাতে হবে। আর ওইটাও লাগিয়ে দে, ওই যে উপরে না করবো না নে, ওটা দেওয়ার জায়গা নাই তো, ওটা দেখে না সবুজটা যখন লাগানো হয় যাম না কি গো দিদি, গেলে যাও, না গেলে নেই, মানে মিলে গেল পুঁতিটা ভালোই দেখা যাবে না। একটা দেখছে দেখি, ও সুইটা এখন সুই বিশ্রাম এখন নীল রংটা আছে তো ঝিকঝিক করতেছে। নিম্ন আছে দর্দি আনি সুইটারই রাখো না, নো আমি একটু কাই গেলাম এটা। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অলরেডি পুঁতিটা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু একদম ইজিলি একদম সহজ নিয়মে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে কিন্তু এই ডিজাইনটা যদি আপনি নিজে থেকে করতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনাকে ফলো দিতেই হবে, কেননা আজকের ভিডিওটা খুবই সহজ এবং কি এই ডিজাইনটা কিন্তু আপনারা মানে সালোয়ারের নিচের অংশে এবং কি হাতার অংশে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর যদি সুন্দর লেগেই থাকে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।